কোন ব্যক্তিকে আমি গাল পারি, গাল পাড়ার জন্য ডিগ্রি নিছি নাকি? আমার মালিকের খাস মেহেরবানি, আমার মালিকের দয়া, এই বাংলাদেশে আজও এখনো পর্যন্ত আমার সমান ডিগ্রি কোন মুনশির নাই। আলহামদুলিল্লাহ বলেন। এখনো কোনো মুনশির নাই, যতই গল্প করুক। একদিকে বিএস-বিসিএস, একদিকে পিএইচডি ডিগ্রিধারী, একদিকে অনার্স মাস্টার 4th স্ট্যান্ড। আমি কোনদিন ক্লাসে রোল নম্বর আমার 2 হয়নি। তারপরে ট্রিপল টাইটেল, 3 বার মাস্টার্স আরবি থেকে, এরপরে 6 মাসে হেফজ কোরআন। আপনারা এমন কোন মুন্সি আসেনি বাংলাদেশে ইনশাআল্লাহ যে আমার সে ডিগ্রি বেশি। তাহলে তোমাদের এত ভয় কেন? খেলে আমার সাথে দাঁড়াবা আর আমার খালি বাতিল প্রমাণ করবা, তাহলেই তো আমার লাখ লাখ কোটি কোটি ভক্তরা তোমার নেংটি ধরে টানাটানি করে, আর কিচ্ছু লাগবে না। এত ভয় কেন? এটা অহংকার নয়, মালিক দয়া করেছেন আমি ডিগ্রি নিয়েছি, কিন্তু ডিগ্রিটার উদ্দেশ্য এটাই। ডিগ্রির উদ্দেশ্য চাকরি করা ছিল না, ডিগ্রির উদ্দেশ্য ছিল একটাই, বাতিল ফেরকা যখন তখন আমি শুনেছি পীর মানে ভণ্ড, পীর মানে লেখাপড়া নাই, মেসকাত পড়তে পারে না, এটা পড়তে পারে না, এরে ভণ্ড পীর। মানে ওই পড়তে পারে না তাই ভণ্ড হয়েছে। এখন আমি সবই পড়তে পারি, তাও আমি ভণ্ড। নাউজুবিল্লাহ বলবেন? আর কথাটা বুঝতে পারতেছেন? একটা পীর সাহেব মিসকাত পড়তে পারে না, তাদের গল্প ছিল মিসকাত পড়তে পারে না, এটা পীর হয়। আমরা মিসকাত, মিরকাত, আশাতুল উম্মাত, সুনাদ দারমি, দারিকুতনি, কিতাব আল আনসার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আবি শাহবা, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ ইবনে খুজাইমা, আদম মুফরাদ ইমাম বুখারী, ফিরদাউস লিদ-দালামি, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসনাদ আবু হানিফা, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আব্দুর রাজ্জাক। তারপরে আপনার যেই কিতাবগুলিতে জের জবর পেস্ত নাই, নোক্তাও নাই, কোনটা বা, কোনটা নুন, কোনটা তা, কোনটা ইয়া, কোনটা সা, নোক্তাও নাই, ও কিতাবও আলহামদুলিল্লাহ আমরা পড়া শিখেছি। তারপরও আমি ভণ্ড। তার মানে কি? সত্য বললেই সে ভণ্ড, আর ভণ্ডের সাথে ভণ্ডামি করলেই সে হক্কানি রব্বানি। মূল কথা এটা। এত ডিগ্রি নিয়েও আমি ভণ্ড, আর যদি ডিগ্রি নাই নিতাম তাকে মূর্খ, কিচ্ছু জানে না। মানুষকে ধোকা দেওয়ার জন্য কি কি করছি আমরা বাবারা? কেন এটা? এটা সবকিছু ভুলে হলো হিংসা। কি বলেন তো? কি বলেন তো? আরেকটা হলো অহংকার। আমি কি হলাম রে? অহংকার কেন থাকবে? আমরা মালিকের গোলাম হয়ে মরতে চাই, কিচ্ছু নেই আমাদের। এই 1000 ডিগ্রি থাক, ডক্টর আশরাফ সিদ্দিকী যদি আল্লাহ এবং রাসূলের পথ থেকে সরে যায়, আল্লাহর কসম, আশরাফ সিদ্দিকীও হকের উপর থাকবে না। আশরাফ সিদ্দিকী যদি আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, নবীজি পাকের মহব্বত, আল্লাহর মহব্বত নিয়ে মরতে পারে, তবে না তার জীবনের দাম আছে। আর আল্লাহর মহব্বত, নবীর মহব্বত নেই, কোরআন সুন্নাহ মানে না, ইচ্ছা মতো চলে, আশরাফ সিদ্দিকীর 14 গোষ্ঠী হলো, সে হক হয়ে মরতে পারবে না, সে বাতিল হয়ে মরবে। এটাই সিস্টেম। নবীর ছেলেও যদি হয় আর নবীকে না মানে, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বেঁচেছে।